হয়েছে বাইরের ঠিক এইরকম ভিউ। একটা স্ক্যাম হয়ে গিয়েছে। আমরা প্রাইস রয়েছে 220 টাকা। নিয়েছি এখানে আমরা কাঁকড়া, আর ওই দোকান থেকে নিয়েছিলাম। এখন আমরা সমুদ্রের পাড়ে বসে কাঁকড়া খাচ্ছি। আর আমাদেরকে একটা রুম প্রোভাইড করা হয়েছে। আবারও আমরা সবাই মিলে চলে এসেছি দীঘা। তো দীঘাতে আমরা কি করে এলাম এবং কোথায় থাকছি এবং কত কি খরচ পড়ছে সমস্ত ডিটেলস রয়েছে আমাদের ভিডিওতে, প্লাস তার সাথে রয়েছে ফুল বাওয়াল। তো চলো বেশি কথা বলবো না, আজকে ভিডিও শুরু করা যাক। লেটস গো। এখন আমরা চলে এসেছি স্প্ল্যানেডে, আর দেখতেই পাচ্ছ চারিদিকে এখন কি অবস্থা। বাস প্রায় নেই বললেই চলে, ঘড়িতে বাজছে প্রায় 11:15। আর এই রয়েছে একটা বাস আমরা পেয়েছি, তো এখনো বাস দেখা চলছে। সবাই এখানে এরা বাসের মানে লোকের সাথে কথা বলছে, কেমন কি অ্যামাউন্ট রয়েছে সেটা তোমাদেরকে জানাবো, আর কোন বাসটা নিচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। তো চলো, এখন অলরেডি ঘড়িতে তোমাদেরকে জানালাম যে 11টা বাজছে। যে বাসের ফাইনালি আমরা উঠে পড়েছি এখন বাসে। তো গাইস এখন আমাদের অনেক কিছু বাইরে হতে তো পটি পেয়েছে, পা ব্যথা করছে গাইস। তো পা ব্যথা করছে, সিটে বসো তুমি। যাই হোক, এখানে বাসে চার্জিং পয়েন্ট রয়েছে। ভাগ্য ভালো বাবা। তোর কিসের দরকার? তো আমরা তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, যে যারা দীঘা যাচ্ছ এই রাত্রিবেলা তারা অবশ্যই অনলাইনে টিকিট বুক করে আসো, না হলে এখানে প্রচুর হয়রানি হবে। না হলে এখানে আমরা মানে ভিখারির মতন এরকম কি বাস করছিলিস? ভিখারির মতন ভাজ করব, যেমন যেমন ভিখারিরা ভাজ করে, যেমন আমরা বাস করব, যেন মনে হচ্ছে আমরা ফ্রিতে ভিক্ষা করতে যাচ্ছি। যাই হোক, আমাদের এই বাসের সিটের ভাড়া নিয়েছে 450 করে, মানে অনেক দাম দর করার পর 450। এখন ঘড়িতে বাজছে 3টে, আর আমরা নেমেছি কোথায়? এখানে চা খাচ্ছি, আমি নিয়েছি, আর এখানে কাকু খাচ্ছে চা। এখন ঘড়িতে বাজছে 6:30, আর আমরা সবাই নেমে পড়েছি ওল্ড দীঘাতে। আর আমরা এবারে ওল্ড দীঘাতেই হোটেল বুক করেছি। ওই দিকে যেতে হবে। তো চলো আগে আমরা আমাদের হোটেলে যাই। এখন ঘড়িতে বাজছে 7:04, আর আমাদেরকে একটা রুম প্রোভাইড করা হয়েছে। আমরা অলরেডি 2খানা রুম বুক করে এসেছি, কিন্তু এখন যেহেতু সকালবেলা চেক আউট হয়নি, তাই আমাদেরকে এখানে একটা রুম প্রোভাইড করা হয়েছে। এখন আমরা রেডি হয়ে নিয়েছি, ঘড়িতে বাজছে 7:50। অর্ধেকজন নিচে নেমে গেছে, এই যে বাকিরা। তো চলো এখন আমরা যাচ্ছি বিচে, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, মানে ব্রেকফাস্টটা করবো। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা সমুদ্রে, আর এই দোকানটায় এখন আমরা ব্রেকফাস্ট করব। এখানে ঘুগনি রয়েছে, মানে ঘুগনি মুড়ি, ম্যাগি আর ডিম টোস্টের ব্যবস্থা রয়েছে। আর এখন সমুদ্রের অবস্থাটা দেখো, ঘড়িতে বাজছে 8:10, এখনই সবাই নেমে পড়েছে ঢেউ খেতে। আর আমরা কিন্তু ওল্ড দীঘায় রয়েছি, আজকে আমরা এখানেই ঢেউ খাবো। এই যে এরকম ঘুগনি মুড়ি দেওয়া হচ্ছে, এগুলোর দাম রয়েছে 30 টাকা। আর আমাদের জন্য হচ্ছে ডিম টোস্ট, এটার দাম রয়েছে 35 টাকা। এখানে আমি পেয়ে গেছি ডিম টোস্ট, আর এখানে মনি খাচ্ছে ঘুগনি দিয়ে পাউরুটি। এখন ঘড়িতে বাজছে 11টা, আর আমরা এসে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এখানে সবাই রেডি হয়ে নিয়েছি ঢেউ খেতে যাওয়ার জন্য। আর আমরা এবারে ফোন নিয়ে যাব না, কারণ ফোনটা রিস্কি হয়ে যাবে। ও কাকু এসছে, কাকু বলছে আমাকেও নিতে হবে। তো এই রয়েছে আমাদের গোটা গ্রুপ। তো চলো
আমাকে কে দেখাবে? তোকে মিররে দেখা যাচ্ছে। তো চলো আমরা ঢেউ খেয়ে আসি, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। চলো টাটা। এখন ঘড়িতে বাজছে প্রায় 1:45 আর আমরা সবাই এসে স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর কাকু আছে পাশের রুমে। তো আমরা এখন যাব লাঞ্চ করতে। কোথায় লাঞ্চ করছি আর কেমন কি প্রাইস রয়েছে সবটা তোমাদেরকে জানাবো। আর তো গাইস আমাকে কেমন লাগছে বলে দেবে। তো চলো যাওয়া যাক। নিচে এলাম যে এখন খেতে যাব বলে, কিন্তু বাইরে এইরকম ওয়েদার। আর একটু আগে যখন আমরা বিচে ছিলাম তখন কেন এই বৃষ্টিটা এলো না? সাংঘাতিক বৃষ্টি পড়ছে। আর এই যে এখানে আমরা সবাই ওয়েট করছি। তো দেখা যাক কখন বৃষ্টি থামে, আমরা আদৌ বাইরে গিয়ে খাবার দাবার খুঁজতে পারি কিনা। মোটামুটি বৃষ্টিটা থেমেছে, তো আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি। তো আমরা যেই রাস্তা দিয়ে বিচে গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে যাব এখন কোনো একটা হোটেলে খাবার খেতে। তো কেমন কি খাবার রয়েছে, কেমন কি প্রাইস রয়েছে, আর এই সময় কতটা কি খাবার অ্যাভেলেবেল রয়েছে সব ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। পেয়ে গেছি এখানে আমরা মেনু কার্ড, খাওয়াবো যতনে। এখানে এসেছি আমরা সবাই আজকে লাঞ্চটা সারতে। তো আমরা এখানে অর্ডার করলাম চিকেন থালি আর ভেজ থালি। তো এখানে সবাই ভেজ খাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলেছি আবারও আমাদের হোটেলের দিকে। আর বেরোলাম, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ভেবেছিলাম খাওয়া দাওয়া করে আবার একটু বিচের দিকে যাব, কিন্তু সেই সৌভাগ্য আর আমাদের হলো না। তাই আবারও আমরা ব্যাক করছি আমাদের হোটেলে। এখন ঘড়িতে বাজছে 6টা আর আমরা সবাই লাঞ্চ করে এসে ঘুমিয়ে পড়েছিলাম। অলরেডি আমাদের রুমটার এই অবস্থা। বাকি দুজন মেম্বার আর বাকিরা সবাই এখন পুলে চলে গেছে। আর আমরা আজকে পুলে নামবো না, কারণ আমাদের ঠান্ডা লেগে গেছে। তো বাকিরা কিরকম ভাবে পুলে এনজয় করছে আর হুড়োহুড়ি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন রয়েছে বাইরের ঠিক এইরকম ভিউ। আর আমাদের পুলটা কিন্তু একদম টপ ফ্লোরে রয়েছে। গান বাজছে তাই এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, ওখানে গিয়ে নর্মাল শ্যুটটা তোমাদেরকে দেখাবো। হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি আর সবাই এখন সুইমিং পুলে লাফাঝাপি করছে। আর আমি আর দিদি সেই ফাঁকে একটু যাওয়ার চেষ্টা করছি বিচে। আর আমরা আমাদের শর্টকাট নিয়েছি, হোটেল থেকে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে। এই শর্টকাটটা ধরেই আমরা হোটেল থেকে যাচ্ছি এখন বিচে। দেখা যাক মানে বিচ এখন কতটা ফাঁকা রয়েছে। চলে এসছি এখন বিচের সামনে। আর এই রয়েছে এখন বিচের ওয়েদার। চারিদিকে পুরো নীলাভ আকাশ আর সূর্যাস্ত তো এই মাত্র আমরা দেখে এসেছি আমাদের একদম হোটেলের টপ ফ্লোর থেকে, যেটা জাস্ট অসাধারণ লাগছিল। আর এখন ওল্ড দীঘার সমুদ্রটা ঠিক এই রকম। এটাই চেয়েছিলাম, এরকম ফাঁকা ফাঁকা থাকবে, একটু ভালো ফটো তোলা যাবে, এটাই চেয়েছিলাম। তো এখান থেকে আমরা রেডি হয়ে যাব সোজা মন্দিরে। দেখা যাক, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি কেমন কি নিয়ম রয়েছে সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। বাট তার আগে চলো বিচে জলে একটু লাফাঝাপি করা যাক। এখন চারিদিকটা ঠিক এইরকম ফাঁকা ফাঁকা রয়েছে। আর যদি এখন এই সময় নিউ দীঘা যেতাম তাহলে শুধুমাত্র মানুষ দেখা যেত আর বোল্ডার দেখা যেত, আর কিছু খুঁজে পাওয়া যেত না। তো
তো তার জন্য আমরা এবারে নিউ দীঘাটার বদলে ওল্ড দীঘাটা বেছে নিয়েছি। তো এখন আমাদের বিচকে টাটা বলে দেওয়ার পালা। যেহেতু আমরা দুজনে এসেছি তাই এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদেরকে রেডি হয়ে আবারও যেতে হবে জগন্নাথ মন্দিরে। আর দেখো আমাদের জুতোগুলো কোথায় কোথায় চলে গেছে। তো চলো এখান থেকে ব্যাক করব আবারও আমরা আমাদের হোটেলে, সেখান থেকে যাব জগন্নাথ মন্দিরে, আর যাবতীয় ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। আমরা বিচ থেকে ঘুরে চলে এসেছি এখানে, আর কাকু পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ছবি তুলবে বলে। এই রয়েছে আমাদের গোটা মেম্বার, আর এই রয়েছে আমি মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। এই রয়েছে আমার ফুল লুক। তো চলো যাওয়া যাক। এই রয়েছে আমাদের ফুল টিম। চলো আমরা 6 নম্বর গেট দিয়ে সামনে এলাম, আর এখানে দেখতে পাচ্ছ জুতো রাখার জায়গা রয়েছে। এখানে এই যে জুতো খুলে আমরা ব্যাগের মধ্যে রাখছি, এরকম ব্যাগ দিয়ে দেবে। ব্যাগের মধ্যে যে যার জুতো রেখে ওখান থেকে টোকেন দেওয়া হবে, সেই টোকেনটা এখানে এসে দেখালেই জুতোগুলো পেয়ে যাব। মন্দিরের ঠিক অপোজিটেই দেখতে পাচ্ছ এখানে ডালা আর্কেড রয়েছে, তোমরা এখান থেকে ডালা কিনে নিয়ে পুজো দিতে পারবে। প্রচুর কিন্তু ডালার দোকান তোমরা এখানে পেয়ে যাবে। আর আমরা এখান দিয়ে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। ব্যাগ চেকিং করে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। কোনো রকম লাইটার বা দাহ্য জাতীয় পদার্থ বা সিগারেট, বিড়ি এসব কোনো কিছুই কিন্তু ভিতরে অ্যালাউ নেই। আর এখানে হাত ধোয়ার, পা ধোয়ার ব্যবস্থা আছে। যেহেতু আমরা জুতো রেখেছিলাম হাতে করে, তাই এখানে হাত পা ধুয়ে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করব। আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা মন্দিরের দিকে। আমাদেরকে জানানো হলো যে মন্দিরের টাইমিং রয়েছে সন্ধ্যা 8টা পর্যন্ত। কাকু 8টার পর বন্ধ হয়ে যায় বললো তো? 8টার পর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আর এখন ঘড়িতে প্রায় বাজছে 7:20। চারিদিকে ভিড়টা জাস্ট দেখো। এখন আমরা প্রবেশ করছি মন্দিরের ভিতরে। গেটের সামনে থেকেও তোমরা কিন্তু এখানে ডালা নিতে পারবে। আর এখন বললো যে ভিতরে পুজো হচ্ছে। আমরা এসেছি এখন ঘড়িতে বাজছে 7:30। এই সময় তোমরা ডালা কিনে নিয়ে কিন্তু ভিতরে পুজো দিতে পারবে। প্রবেশ করলাম মূল গেট দিয়ে মূল মন্দিরে। মূল মন্দির কিন্তু এখনো যাওয়া বাকি রয়েছে। তার আগে এই দিকটা দেখো, এরকম পদ্মপুকুর টাইপের করা রয়েছে, মানে সিঁড়ি দিয়ে একদম জলের কাছে নামতে পারবে না। এখানটা পুরোটাই ব্যারিকেড দেওয়া। তো চলো আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি, জগন্নাথ দেবকে দর্শন করি, কারণ হাতে আমাদের সময় একদমই কম। একদম কিন্তু মেন মন্দিরের সামনে এসেছি। আর এখানে মোবাইল ইউজ করা যাবে না, মানে মোবাইল স্ট্রিক্টলি প্রোহিবিটেড। মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে, কিন্তু মোবাইলে ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না। পুরীতে যেমন পুরোপুরি মোবাইলে অ্যালাউ ছিল না, এখানে কিন্তু তোমরা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে, কিন্তু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করতে পারবে না। তো চলো ফোনটা রেখে এখন মন্দিরে প্রবেশ করি। বাইরে বেরোলাম, আর এখানে সামনে ভোগের জন্য লাইন দেওয়ার ব্যবস্থা রয়েছে। তোমরা কিন্তু চাইলে লাইন দিয়ে ভোগ নিতে পারো। তো আমরা এখানে সবাই মিলে বসে রয়েছি, আর কাকু কাকিমা গেছে ভোগের লাইনে ভোগ নিতে। প্রচুর লাইন পড়েছে, তোমাদেরকে একবার লাইনটা দেখাই। ঠিক একদম এটা রয়েছে এন্ট্রান্সটা, এখান থেকে একদম ওই দিকে চলে গেছে লাইন। আমরা এখানে বসে রয়েছি, আর এখানে ভোগের জন্য কেমন কি অ্যামাউন্ট রয়েছে বা আদৌ রয়েছে কিনা সেটা কাকু কাকিমা এলে তোমাদেরকে আমি জানাচ্ছি। এই যে এখানে প্রসাদ নিয়ে এসছে, এগুলো রয়েছে ফ্রিতে। আর কাকুরা এখানে প্রসাদ কিনে এনেছে। ওগুলো কত করে নিয়েছে কাকু? 100 করে। এগুলো প্যাকেট, তাই তো? প্যাকেট 100 টাকা করে। আর এগুলো নর্মাল দিয়েছে।
আর এই রয়েছে মূল মন্দিরটা। এই যে এই প্যারার বক্সটা 100 টাকা দাম নিয়েছে। এখানে চারটা রয়েছে, তোমাদেরকে একটু দেখাই। খিচুড়ি ভোগ, সুইট মহাপ্রসাদ, প্যারা মহাপ্রসাদ, সব রকমের এখানে প্রসাদ রয়েছে দেখতে পাচ্ছ। আর অ্যামাউন্টগুলোও দেওয়া রয়েছে। টাইমিং রয়েছে 5টা PM থেকে 8টা PM পর্যন্ত। ঘড়িতে এখন 8:30 বাজছে। আর আস্তে আস্তে কিন্তু সবাইকে বার করে দেওয়া হচ্ছে, কারণ মন্দিরের টাইমিং রয়েছে 8টা পর্যন্ত। আর মন্দিরের বাইরে বেরিয়ে এখানে একটা প্যারার দোকান পেলাম। এখানে এক একটা প্যারার প্যাকেটের দাম বলছে 50 টাকা করে। প্যারা ছাড়াও তোমরা কিন্তু আরও অনেক ধরনের জিনিস পেয়ে যাবে, মানে মিষ্টি জিনিস। ছিলাম আমরা নিউ দীঘায়, নিউ দীঘা থেকে চলে এসেছি ওল্ড দীঘার বিচে। খাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি বিচে। আর কাকু কাকিমা চলে গেল শাক কিনতে। আর এই এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আমরা একটু টুকিটাকি দোকান ঘুরবো, খাওয়া দাওয়া কিছু করব, তারপর চলে যাব আমরা আমাদের হোটেলে। ও মাঝখানে ডিনারটাও সারতে হবে। এখানে বেশ কিছু দোকান রয়েছে, মানে প্রচুরই দোকান রয়েছে। তো চলো দেখি কি খাওয়া দাওয়া করা যায়। পমফ্রেট বলছে 3টে 100, আর কাঁকড়াও বলছে 3টে 100। তো কাকুরা পমফ্রেট মাছ ভাজতে দিল। এই যে এখানে পমফ্রেট চলে এসছে, 3 পিসের দাম নিয়েছে 100 টাকা। আর আমরা কাঁকড়া অর্ডার দিয়েছি, 4 পিসের দাম 100 টাকা। এখানে কিন্তু অনলাইনের খুবই সমস্যা হচ্ছে, তাই দোকানে যারা অনলাইন পেমেন্ট করবে তারা আগে থেকে এখান থেকে ওয়াইফাই চেয়ে নেবে, ওয়াইফাই কানেক্ট করে তারপর কিন্তু পেমেন্ট করবে। পমফ্রেট খেতে কেমন কাকু বলো তো? নিয়েছি এখানে আমরা কাঁকড়া, আর ওই দোকান থেকে নিয়েছিলাম। এখন আমরা সমুদ্রের পাড়ে বসে কাঁকড়া খাচ্ছি। আর খালি ঢেউয়ের সাউন্ডটা শোনো। কাঁকড়াটা সেই স্বাদ। ঝগড়া করে নিয়েছি চালা। আমরা বিচ থেকে বেরিয়ে গেছি আর এখন চলে এসেছি মেন রোডে। এই রয়েছে সবাই। এখন আমরা রাত্রিবেলা খাবার খুঁজতে বেরিয়েছি। ঘড়িতে বাজছে 10টা 50। জানি না খাবার পাবো কিনা, তো বাইরে চলে এসেছি। দেখা যাক কি খাবার পাওয়া যায়, সেটা নিয়ে একেবারে আমরা চলে যাবো হোটেলে। এখন ঘড়িতে বাজছে 11টা 14। আর আমরা সবাই এখন খাবার কিনে নিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখান থেকে প্রায় 6 মিনিট আমাদেরকে হেঁটে যেতে হবে হোটেলে। তো আমরা সবাই খাবার প্যাক করিয়ে নিয়েছি। আর এই রয়েছে আমাদের ফুল টিম, পিছনে রয়েছে কাকু কাকিমা। তো চলো হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন সবাই চলে এসছে আমাদের রুমে। আর এখানে যে প্লেটে এখন রুটি আর তড়কা ঢালা হচ্ছে। খেয়ে দে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ঘড়িতে বাজছে 12টা 11। আর সবার এখানে এখন জামা প্যাকিং চলছে। যেহেতু আমরা একদিনের জন্য এসেছিলাম, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই আমরা কালকে বেরিয়ে যাব। বাট কালকে এখনো কিসে যাব, কখন যাব, কোনো কিছুই ঠিক হয়নি। তাও এখন সবাই প্যাকিং করছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল সকালে। এখন ঘড়িতে বাজছে সকাল 9:30। আর আমরা উঠে সবাই রেডি হয়ে নিয়েছি। এখন আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যান এখন ক্যান্সেল হয়ে গেছে। কাকু চুপ। এই চলে এসছে সকালে আমাদের ব্রেকফাস্ট। আমরা আমাদের একদম রুমেই ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম। আর এই রয়েছে আমাদের সমস্ত মেম্বাররা চলে এসছে আমাদের ঘরে। তো চলো দেখা যাক আজকে আমরা সকালে আদৌ বাড়ি যাচ্ছি নাকি থেকে যাচ্ছি। ফাইনালি আমরা একটা রুম ছেড়ে দিয়ে এখন চলে এসেছি একটা রুমে। আর এখন আমরা যাচ্ছি রাত্রিবেলায় বাসে টিকিট বুক করতে, মানে যদি বাস পাই, কারণ আমাদেরকে কালকের মধ্যে ফিরতেই হবে।
তাই চলো দেখা যাক কি হতে চলেছে আমাদের সাথে। হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি বিচের ধারে আরও একটা দোকানে, আবারও ব্রেকফাস্ট করব বলে। আমরা এখানে অর্ডার করেছি পেটাই পরোটা, আর মানু ওখানে ক্লান্ত হয়ে গেছে, তো পেটাই পরোটার দাম নিচ্ছে 60 টাকা করে। দেখা যাক কেমন টেস্ট হয়। কাকু খাবে তো? চলে এসছে আমাদের পেটাই পরোটা। কেমন খেতে দিদি? হ্যাঁ পরোটাটা ভালো, কিন্তু ঘুগনিতে আলু বেশি করাই নেই। আর এখানে একটা চাটনি প্রোভাইড করেছে, দাম নিয়েছে 60 টাকা। এখন ঘড়িতে বাজে 11:30 আর আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম আবারও রুমে, আর রুমটা আমরা চেঞ্জ করেছি। তো এই যে আমরা সবাই এখন আমরা রেডি হয়ে নিয়েছি, তো আমরা রেডি হয়ে যাচ্ছি এখন বিচে ঢেউ খেতে। আর ফোন নিয়ে যাব না, কারণ কি ফোন রাখার কোনো ব্যবস্থা নেই। মানু এক্সাইটেড? তো চলো আগে ঢেউ খেয়ে আসি, জমিয়ে এনজয় করে আসি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। টাটা। স্নান করে এসে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি আবারও লাঞ্চ করতে। আর আজকে আরো বেশি দেরি হয়ে গেছে, আজকে এখন বাজছে 2:30। কালকে প্রায় আমরা ওই আধ ঘন্টা মতো হোটেলে গিয়ে দাঁড়িয়েছিলাম, তারপর সিট পেয়েছি, তারপরে খাবার দাবার পেয়েছি। দেখা যাক আজকে কেমন কি হয়। আর এই রয়েছে সমস্ত মেম্বার। চলে এসছি আমরা খাবার খেতে, তো চলো খাওয়া যাক। এখানে আমরা থালি নিয়ে নিয়েছি সবার, কিন্তু এখানে আলাদা আলাদা রকম বাটিতে দিয়ে গেছে ভাত, ডাল, শুক্তো, তরকারি, স্যালাড, চাটনি, সবকিছু মিলিয়ে কিন্তু এখানের ভেজ থালির প্রাইস রয়েছে 100 টাকা। এরপর আমরা অর্ডার করেছি চিকেন, আর চিকেন থালির এখানে আলাদা করে প্রাইস রয়েছে 220 টাকা। আর আমরা আলাদা করে নিয়েছি বলে আমাদেরকে 120 টাকা পে করতে হবে। সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় রয়েছে, তোমাদেরকে দেখাই, এরকম পিস রয়েছে। এখানে দেদার মানুষ টিস্যু নিচ্ছে আর এই হজমিগুলো খাচ্ছে। এখন তোমাদেরকে জানালাম যে আমরা এসেছি বিচে, আর এখানে দেখো প্রচুর কাঁকড়া ছোটাছুটি করছে। এই ঘরটা বন্ধ করে দাও। দেখো সামনে কাঁকড়াগুলো। খালি ওখানে লাল কাঁকড়াটা দেখো কি বিশাল বড়, আবার দুটো এরকম চোখ এরকম উপরে তুলে রেখেছে। এখন আমরা রয়েছি দুপুরবেলা ঘরে, একটা ঘরে সবাই মিলে এখন ঠেলাঠেলি চলছে গাইস। কাকু কাকু ফোন ঘাটছে, সবাই এখানে ইন্টার ফোন ঘাটছে। আর এই যে মনি, আর এই যে আর আমি রয়েছি, লাঞ্চ করে বিচ থেকে ঘুরে আমরা এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি, যদিও এখনো সন্ধ্যা হয়নি, এখনো বাইরে আলো রয়েছে। তো আমরা এখন একটু সি বিচে যাব, আর সবাই রেডি হচ্ছে, অর্ধেক জন গেছে বাথরুমে। তো চলো বিচে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আবারও আমি আর দিদি চলে এসেছি আজকে বিকালের এরকম সুন্দর একটা ভিউ দেখতে বিচে। জাস্ট এদিক থেকে ঢেউটা দেখো, সেই আসছে। কালকের মতো আজকেও পুরো বিচ শুনশান। আমাদের মোটামুটি এখানটা ঘোরা কমপ্লিট, যদিও এখন আমাদের কোনো মেম্বারই রেডি হয়ে আসতে পারেনি,
কারণ কি সবাই গিয়েছিল তখনও পুলে লাফাঝাপি করছিল, আর আমরা যেহেতু পুলে নামিনি তাই আমরা একদম রেডি হয়ে চলে এসেছি। এখন সব মেম্বার এসে গেছে, সবাই আলাদা আলাদা চা খাচ্ছে, আর আমরা এসেছি এখানে সুইটকর্ন মাখা খেতে। এখানে 1 কাপ সুইটকর্ন মাখার দাম রয়েছে 50 টাকা। অবশেষে আমরা সবাই এক হয়েছি। কাকু কাকিমা যেহেতু মানুকে নিয়ে গিয়েছিল মন্দিরে, তো এবার আমরা আবার সবাই সি বিচে চলে এসেছি। আর এই রয়েছে বাকি দুজন। এখন আমরা যাচ্ছি একটু ফুচকা খেতে, কারণ এক্ষুনি তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তার জন্য আমরা একবারে ডিনারটা প্যাকিং করে নেব, নিয়ে চলে যাব বাসে। এখানে 20 টাকায় টোটাল 7টা করে ফুচকা দেওয়া হয়। খা। কেমন? ফুচকা খেয়ে চলে এসেছি। এবার মানু বায়না করেছে এরকম গাড়ি চাপবে, তাই মানুকে নিয়ে যাচ্ছে এখন এই গাড়িগুলো চাপাতে। 100 করে নিচ্ছে, টোটাল 5 বার ঘোরাবে। মানু অলরেডি উঠে পড়েছে। মানু ভালো লাগছে? ঘড়িতে বাজে 10টা 4, আর আমরা রুমে সবাই খাবার নিয়ে চলে এসেছি। এখানে 3 জনের 3 রকমের খাবার রয়েছে, আর কাকু গেছে ফ্রেশ হতে। তো আমরা রেডি হয়ে তো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে সোজা চলে যাব বাস স্ট্যান্ডে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। আমরা চেক আউট করছি। একটা স্ক্যাম হয়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম যে 1800 টাকা করে রুম, কিন্তু এখন আমাদেরকে 2200 টাকা করে রুম বলছে। তোমাদেরকে রুমটাও ঘুরিয়ে দেখিয়েছি। আর যেটা আমরা ডাবল বেডে নিয়েছিলাম ওটা চার্জ করছে এখন 3200 টাকা করে। এটা রয়েছে হোটেল সি স্যান্ড, যেটা রয়েছে ওল্ড দীঘায়। ভালো মতো ঝামেলা চলছে, তাই যারা একেবারে বুক করবে, মানে বুক করে অ্যাডভান্স করবে, নাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হতে পারে এখানে। কারণ অলরেডি দেখতে পাচ্ছ ওখানে ঝামেলা চলছে, তাই আমরা বেরিয়ে পড়েছি। ফাইনালি আমাদের বাস এসে গেছে, আর আমরা এখান থেকে আমাদের বাস বুক করেছিলাম। এই যে আমাদের বাস সন্তোষ। সবাই মিলে এখন বাসে ওঠার পালা। সব ব্যাগে ওপরে নিয়ে উঠবো।